চাকরির বাজারে যখন দক্ষ ও যোগ্য প্রার্থী খুঁজে পাওয়া বড় চ্যালেঞ্জ, এমন প্রেক্ষাপটে কারিগরি চাকরি মেলার আয়োজন করল bdjobs.com। 19 মে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এই মেলায় দেশের স্বনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠান সরাসরি চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলল, জানালো চাকরির সুবিধা। শুধু তাই নয়, কারিগরি চাকরি মেলায় এসে চাকরি প্রার্থীরা পেল ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে দিক নির্দেশনা। প্রায় 20,000 চাকরি প্রার্থীর অংশগ্রহণে জমে ওঠে মেলাটি। মেলায় চাকরি প্রার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানের বুথ ঘুরে জানার চেষ্টা করেন চাকরি পেতে কী ধরনের দক্ষতা প্রয়োজন, কিভাবে নিজেকে আরও যোগ্য করে গড়ে তোলা যায় এবং বর্তমান চাকরির বাজারে কোন কারিগরি দক্ষতার চাহিদা বেশি। মেলায় কোনো হার্ড কপি সিভি জমা নেওয়া হয়নি, বরং কিউআর কোড স্ক্যান করে অনলাইনে আবেদন করতে দেখা গেল চাকরি প্রার্থীদের। আমরা যারাই এখানে আসি বা জব খোঁজার জন্য বা জব চাওয়ার জন্য, তারাই বেশিরভাগই হচ্ছে বেকার থাকে। তো ওই হিসাবে যখন এই জিনিসটা করা হয় তখন ওই হার্ড কপির জন্য আলাদা আলাদা করে টাকা খরচ করতে হয় না। দেখুন একজনে হয়তো পছন্দ অনুযায়ী 5টা 10টাতে অ্যাপ্লাই করবে, তো 5টা 10টা কপি রাখা লাগবে। কিন্তু হার্ড কপি না নেওয়ার কারণে ওই অনলাইন যে কপিটা আছে ওটাতে অ্যাপ্লাই করলে হয়ে যাচ্ছে, যার কারণে এটা আসলে বেটার। আসলে একটা অনেক বড় অপরচুনিটি যারা জব খুঁজতেছে তাদের জন্য, কারণ অনেক বড় বড় কোম্পানি এখানে তাদের অপরচুনিটিগুলো শো করতেছে এবং আমরাও হচ্ছে এগুলোর মানে দেখার সুযোগ পাচ্ছি বা আবেদন করার সুযোগ পাচ্ছি। এখানে ব্যানারগুলোতে লেখা আছে যে কী কী ধরনের জব তারা অফার করতেছে, ওগুলো দেখে আবেদন করতেছি। প্লাস হচ্ছে কী কী স্যালারি রেঞ্জ বা হচ্ছে তাদের লোকেশন কোথায় বা কী কী অফার করতেছে এগুলোর বিষয়ে কথা হয়েছে তাদের সাথে। চাকরি খুঁজতে আসছি, এই ধরনের মেলা আমাদের যথেষ্ট হেল্প করে, কারণ আমরা পড়াশোনা করি, পাশাপাশি আমরা চাকরি খুঁজি, অনার্স লেভেলে মাস্টার্স লেভেলে যাই। তো আমাদের এই চাকরির মেলা আমাদের জন্য মানে খুব উপকারী। আমরা হার্ড কপি নিলে অনেকগুলো লাগতো, সিভি মানে দিয়ে হইতো না, আর এমনিতে অনলাইনে নিতে এটা সবার জন্য ভালো। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসা কর্মকর্তারাও এ ধরনের আয়োজনকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে নির্দিষ্ট কারিগরি দক্ষতা ভিত্তিক চাকরি প্রার্থীদের এক জায়গায় পাওয়া চাকরিদাতা প্রতিষ্ঠানগুলোর জন্য যোগ্য জনবল নেবার প্রক্রিয়া অনেকটাই সহজ হয়ে গেল। পাশাপাশি কিউআর কোডের মাধ্যমে অনলাইনে আবেদনের ব্যবস্থায় থাকায় কাগজপত্র ঝামেলা কমেছে এবং পুরো নিয়োগ প্রক্রিয়া আরও দ্রুত ও আধুনিক হয়েছে। আমাদের যে পজিশনগুলো ওপেন রয়েছে সেগুলো আসলে দক্ষ লোক ছাড়া হচ্ছে না, আর এটাতে আমরা খুব সহজেই লোক পাচ্ছি এবং অনেক ভালো রেসপন্স পাচ্ছি। এটা আমাদের প্রতিষ্ঠানের জন্য অনেক ভালো হবে, আর আমরা যেহেতু HR পার্সন আমাদের জন্য অনেকটাই সহজ হবে। যে আমাদেরকে কিন্তু একাধিক মানে সিভি ক্যারি করতে হবে না। দেখা যাচ্ছে যে এখানে 400-500 হার্ড কপি আমার জমা পড়ে যাবে, তো সেক্ষেত্রে আমাদের 400-500 সিভি তো আমি ক্যারি করতে পারছি না, তাই না? বিভিন্ন ধরনের ক্যান্ডিডেট আসবে। টেকনিক্যালগুলো সাধারণত আমাদের ফ্যাক্টরি বেসড হয়ে থাকে, তো ধরেন এই টেকনিক্যাল সিভিগুলো পাওয়া একটু টাফেস্ট হয়ে যায়। অনেক সময় আমরা হচ্ছে থার্ড পার্টির আন্ডারে এগুলো নিয়ে থাকি। তো আজকের যেই জব ফেয়ারটা, বিডি জবসের জব ফেয়ারটা পুরাটাই হচ্ছে কারিগরি টেকনিক্যাল লাইনের। তো এটা আমাদের জন্য একটা ভালো একটা অপরচুনিটি যে আমরা এই প্ল্যাটফর্মে ইজিলি সব ট্র্যাকের সিভিগুলো একসাথে পাচ্ছি। এর আগে সকালে চাকরি মেলাটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুল করিম বলেন, বিশ্ব এখন কারিগরি শিক্ষায় চলে, তবে সেখানে বাংলাদেশের অবস্থা উল্টো। অন্যান্য দেশে যেখানে 80% মানুষ কারিগরি শিক্ষা গ্রহণ করে, সেখানে বাংলাদেশ এই শিক্ষা গ্রহণের হার মাত্র 20%। ইউরোপ আমেরিকায় যারা গ্রাজুয়েট জেনারেল এডুকেশন এবং টেকনিক্যাল এডুকেশনে, জেনারেল এডুকেশনের গ্রাজুয়েট 20%, টেকনিক্যাল এডুকেশনের গ্রাজুয়েট 80%। আমাদের দেশে ঠিক তার উল্টা, আমাদের জেনারেল এডুকেশনের গ্রাজুয়েট 80%, টেকনিক্যাল এডুকেশনের 20%, BSc ডিপ্লোমা ইত্যাদি সব মিলিয়ে। bdjobs.com এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ফাহিম মাসরুর বলেন, সামাজিক অপরাধের প্রধান কারণ বেকারত্ব। যে কোনো সরকারকে বেকারত্ব নিয়ে কাজ করতে হবে। তিনি আরো বলেন, প্রতি বছর নতুন করে 7 লাখের ওপরে মানুষ শিক্ষিত বেকার হিসেবে যুক্ত হচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার প্রতি জোর দেন তিনি। আমাদের দেশে প্রতি বছর এখন গ্র্যাজুয়েট হয় প্রায় 7 থেকে 7.5 লক্ষ।
আমরা জানি প্রতি বছর আমাদের জব মার্কেটে, লেবার মার্কেটে ঢুকে প্রায় 21-22 লক্ষের মতো লোক। তার মধ্যে এখন 1/3 হচ্ছে গ্র্যাজুয়েট। 7 লাখের মধ্যে প্রায় 4.5 লক্ষ লোক কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি যে 2200 করা যাচ্ছে সেখান থেকে পাশ করা। ন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যেই কীভাবে এমবেড করা যায়। ধরেন একটা ছেলে বা মেয়ে হয়তো সোশ্যোলজিতে পাশ করতে, হয়তো 3rd ইয়ার বা 4th ইয়ারে আমরা তাকে কিছু কারিগরি শিক্ষা দেওয়া, সে ফর এক্সাম্পল সে শেফ রান্না করা শিখবে, হ্যাঁ, বা ড্রাইভিং শিখবে। তো এইগুলো যদি তাদেরকে শেখানো যায়, সেও তো গ্র্যাজুয়েট হলো সোশ্যাল কারণে, বিভিন্ন কারণে, বাট অ্যাটলিস্ট কোনো একটা কারিগরি বা ভোকেশনাল শিক্ষা নিয়ে তারা শিখলো। দক্ষতা ভিত্তিক কর্মসংস্থান বাড়ানো এবং তরুণদের চাকরির বাজারের বাস্তব চাহিদার সঙ্গে যুক্ত করতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা। প্রযুক্তি নির্ভর আবেদন প্রক্রিয়া, কারিগরি দক্ষতার উপর জোর এবং সরাসরি নিয়োগদাতাদের সঙ্গে যোগাযোগের সুযোগ ভবিষ্যতের চাকরি বাজারকে আরও আধুনিক করে গড়ে তুলবে বলেও আশা করছেন সংশ্লিষ্টরা। সাদমান শাওন, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।